আজকে আমরা শুধু পেশ করতে চাই বৈবাহিক জীবনে বারাকা কোত্থেকে আসবে, কিভাবে আসবে। এর জন্য তিনটা শর্ত আমরা কোরআন এবং হাদিসের আলোকে উল্লেখ করতে চাই। এই শর্তগুলো যদি পাওয়া যায়, ইনশাআল্লাহ এই বিবাহের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করবেন, বরকত দান করবেন, কল্যাণ দান করবেন। এখান থেকে লাভই লাভ হবে, লসের কিছু হবে না, উপকারী হবে। আবারও সে কথায় ফিরে যায়, শুরুতে যেটা বলছিলাম, বিবাহ মানুষের জীবনের এমন একটা অধ্যায়, এখান থেকে মানুষের অনেক সময় হয় জয় আর নয় ক্ষয়, এই দুইটার কোনো একদিকে চলে যায়। দিনের ক্ষেত্রে বলেন, দুনিয়ার ক্ষেত্রে বলেন। এই জন্য এটা গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্ট মানুষের লাইফের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস থেকে আমরা জানি যে বিবাহ বরকতময় হয় কিভাবে, তার রোড ম্যাপ, তার পরিকল্পনা তিনি আমাদেরকে দিয়ে গেছেন। আমাদের জানা দরকার আছে না নাই? মোহতারাম হাজরিন, তিনটি বরকতের চাবির কথা বলতে চাই বৈবাহিক জীবনে। বিয়ে শাদীতে আল্লাহ তাআলা বরকত দান করবেন, দাম্পত্য জীবনে আল্লাহ তাআলা কল্যাণ দান করবেন। তিনটি জিনিস যদি পাওয়া যায়, নাম্বার এক, যেই কোনো কাজে, জীবনের যে কোনো স্তরে, যে কোনো স্টেপে, পদক্ষেপে বরকত লাভের জন্য অবশ্যই অবশ্যই আপনার মধ্যে তাকওয়া থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আসমানওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাদের যদি কোনো জনপদবাসী ঈমানের উপরে এবং তাকওয়ার উপরে অটল থাকে, তারা যদি ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, তাহলে তাদের প্রতি আল্লাহর তরফ থেকে বরকত লাভের যত উপায় আছে, যত মাধ্যম আছে, বরকতের যত দুয়ার আছে, আল্লাহ বলেছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের বরকতের যত দুয়ার আছে, সকল দুয়ার আল্লাহ তাআলা খুলে দিবেন মুত্তাকি এবং ঈমানদার মানুষের জন্য। মোহতারাম হাজরিন, তাহলে আপনার জীবনের অন্যান্য বিষয়ের মতো বৈবাহিক জীবনে বরকত আসার জন্য আপনাকে শুরুতে মুত্তাকি হতে হবে। কি হতে হবে ভাই? মুত্তাকি হতে হবে। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি বলা হয় যে আল্লাহর ভয়ে, আল্লাহর আদেশ নিষেধগুলোকে মাথায় রেখে সেভাবে জীবনকে পরিচালিত করে, এর নাম কি? মুত্তাকি। এখন আসুন, বিবাহ কোন উদ্দেশ্যে হবে? একজন যুবক, একজন যুবতী, একজন পুরুষ, একজন নারীর মধ্যে যে বিবাহ হবে, উদ্দেশ্যটা কি হবে? অনেক অসৎ উদ্দেশ্যে এখনো গ্রামাঞ্চলে, এমনকি শহরে অনেক জায়গায় অনেক বিয়ে হয়। আমি তো গ্রামে এরকম অনেক ব্যক্তিকে ব্যক্তিগতভাবে জানি যারা ছেলের বিয়ে দেয়, কারণ ছেলে বিদেশ যাবে, এখন ভিসার টাকা জোগাড় হয় নাই, তো বিয়ে দিলে শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু টাকা ধার দেনা এগুলার নামটাম দিয়ে নেওয়া যাবে এবং ছেলেকে বিদেশ পাঠানো যাবে। তো এই জন্য চট করে তখন বিয়েটা দিয়ে দেয়, আছে না নাই? আবার অনেক সময় দেখা যায় বিয়ের উদ্দেশ্যই হলো মা বাবার খেদমত। বৌমা অবশ্যই শ্বশুর শাশুড়ির খেদমত করবেন। যে স্বামী তার জন্য কল্যাণের জন্য সারাক্ষণ কাজ করে যাচ্ছে, সেই স্বামীর বাপ মা দেখবে না? এতটুকু মানবিক দায়িত্ব তার মধ্যে থাকবে না? অবশ্যই থাকবে। কিন্তু আপনার উদ্দেশ্য কেন হবে, বিয়ের উদ্দেশ্যই কেন হবে মা বাবার খেদমত? এটা তো মূল উদ্দেশ্য হতে পারে না। এটা তো অবশ্যই বৈবাহিক জীবনের স্বামী স্ত্রী একে অন্যের এই দিকগুলোকে খেয়াল করতেই হবে, করবে, এটা তাদের নৈতিক দায়িত্ব। কিন্তু তাই বলে উদ্দেশ্যই যদি হয় যে কাজের মহিলা সাপ্লাই দেওয়া, তাহলে সেক্ষেত্রে নারীর প্রতি নির্যাতন হবে কি হবে না? অনেক যুবক আছেন যে তাদের বিয়েতে এরকম অসৎ উদ্দেশ্য, অনেক মেয়ে আছে বিয়ের মধ্যে সৎ উদ্দেশ্য নাই। বিয়ের মূল উদ্দেশ্য হবে যে নবদম্পতি তাদের চরিত্রকে হেফাজত করতে পারবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। যে সমস্ত বংশ, যে সমস্ত পরিবারের মেয়েদের বাচ্চা কাচ্চা হয়, বেশি বাচ্চা কাচ্চা হয়, খোঁজ খবর নাও, পারিবারিকভাবে এই ধরনের ঐতিহ্য আছে, ইতিহাস আছে, ইতিবাচক দিক আছে, তোমরা সে সমস্ত পরিবারে বিয়ে করো। কারণ কিয়ামতের ময়দানে আমার উম্মতের সংখ্যার আধিক্য নিয়ে আমি অন্যদের সাথে আল্লাহর অনুমতি সাপেক্ষে গর্ব করব, আমার কাছে ভালো লাগবে। এই জন্য সন্তান সন্ততি দুনিয়াতে আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ এর সংখ্যা বৃদ্ধি পাবে এবং নেককার সন্তান জান্নাতের পথ সুগম করবে।
এই নেক উদ্দেশ্য যেমন থাকবে, নিজের চরিত্রকে হেফাজত করার উদ্দেশ্য থাকবে, এই জাতীয় আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ বিবাহ করা সেটি পালন করার উদ্দেশ্য থাকবে, এরকম সৎ উদ্দেশ্য বিয়ের মধ্যে থাকবে। এটা হলো তাকওয়ার একটা দিক, যে আল্লাহর ভয়ে আপনি কাজ করছেন, দুনিয়ার ধান্দায় না। এরপরে আসেন বিয়ের ক্ষেত্রে আপনার মধ্যে তাকওয়া আছে কিনা এটি বোঝা যাবে যে আপনি কিভাবে জীবন সঙ্গী নির্বাচন করছেন, আপনি আপনার ছেলের জন্য আপনার মেয়ের জন্য কেমন ছেলে মেয়ে বাছাই করছেন, কি দেখছেন আপনি, এবং যারা নিজেরা বিয়ে শাদী করছেন তারা নিজের জীবন সঙ্গী সঙ্গিনী হিসাবে যাকে নির্বাচন করবেন কি দেখে নির্বাচন করছেন, সিলেকশন করছেন কোন পয়েন্ট দেখে, এটার মাধ্যমে বোঝা যাবে আপনার মধ্যে তাকওয়া আছে না নাই, থাকলে কতটা আছে। ইমানদারের সকল কাজ যখন আল্লাহর আদেশ নিষেধকে মাথায় রেখে করবে, এটার নামই তাকওয়া। তো এই তাকওয়াটা আপনার মধ্যে আছে কিনা এটা বোঝা যাবে। আজকাল দেখা যায় যে সবই দেখা হয়, দিনদারিটা দেখা হয় না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিয়ের ক্ষেত্রে যে কত কিছু দেখেই তো, চারটা জিনিস দেখে মেয়েদেরকে মানুষ বিয়ে করে, ছেলেদেরকে মেয়েরা বিয়ে করে, আত্মীয়তা করে, কিন্তু তোমরা ফাজফার বিজাতিদ দ্বীন, জীবন সঙ্গীর দিনদারি, তার আল্লাহ ভীরুতা, তার আমল, আল্লাহর সাথে তার সম্পর্ক, এক কথায় মুত্তাকি পরহেজগার কিনা, এই বিষয়টা দেখে তোমরা আত্মীয়তা করো, তাহলে তুমি জিততে পারবে, তাহলে তুমি সফল হবে, তোমার উপকার হবে, তোমার জীবনে বরকত হবে। ওই যে বলেছিলাম ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, জনপদের লোকেরা যদি ঈমান আর তাকওয়া অবলম্বন করে, আল্লাহর ওয়াদা হলো আসমান এবং জমিনে বরকতের সমস্ত দুয়ার খুলে দিবেন। অতএব বিবাহে যদি বরকত চান, দাম্পত্য জীবনে যদি বরকত চান, তাহলে আপনাকে অবশ্যই তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। বিয়ের ক্ষেত্রে তাকওয়ার ব্যাপারে বলছিলাম যে নিয়তটা হতে হবে খাঁটি, যে আমি চরিত্র সংশোধনের উদ্দেশ্যে বিয়ে করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, সেজন্য করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, তিনি বলেছেন যে আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ এটা আমার আদর্শ, আমার সুন্নাহ, এই জন্য আমি সেই বিবাহ করতে যাচ্ছি। এর মাধ্যমে আমার চরিত্রের হেফাজত হবে, এর মাধ্যমে আমার পরবর্তী প্রজন্ম দুনিয়াতে আসবে যারা দ্বীনের উপরে, ঈমানের উপরে অটল থাকবে, যেটা আমার আখিরাতের পথকে সুগম করবে, জান্নাতের পথকে সুগম করবে। এই সমস্ত নেক উদ্দেশ্য থাকবে। সেই সাথে বিবাহের মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য থাকবে না। যৌতুক নেওয়া, পয়সা কামাই করা, তারপর বিভিন্ন রকমের স্বার্থ হাসিল করা, এরকম কোনো অসৎ উদ্দেশ্য যদি বিয়েতে থাকে, তাহলে বুঝতে হবে শুরুতেই তাকওয়া নাই, এই বিয়েতে বরকত থাকবে না। ঠিক একইভাবে স্বামী স্ত্রী উভয়ে, এমনকি শ্বশুর শাশুড়ি এবং বৌমা, এই উভয় পক্ষ বিয়েকে কেন্দ্র করে কার কি হক এবং অধিকার আছে এ ব্যাপারে সচেতনতা নিজেদের মধ্যে সৃষ্টি করতে হবে। অনেক পুরুষ আছেন এখানে যারা আছেন, বেশিরভাগ লোকই হয়তোবা বিবাহ শাদী করেছেন। আমি যদি জিজ্ঞাসা করি আপনি স্বামী হিসাবে আপনার স্ত্রীর কি কি অধিকার আছে কোরআন হাদিসের আলোকে বলতে পারবেন? পয়েন্ট আকারে শতকরা 2-4 জন মানুষও বলতে পারেন কিনা সন্দেহ। ইমানদার তার প্রত্যেকটা কাজে চিন্তা করবে যে আমার উপর এই কাজ করতে গিয়ে আল্লাহর আদেশ কি আছে, নিষেধ কি আছে, এটা আমাকে জানতে হবে। এটা এতটুকু জানা ফরজ। মনে রাখবেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। কিন্তু কতটুকু জ্ঞান অর্জন করা ফরজ? সবাই টাইটেল পাস করা ফরজ না, সবার জন্য কামেল পাস করা, দাওরা পাস করা ফরজ না। কিন্তু কতটুকু ফরজ? আফদালুল ইলমি ইলমুল হাল ওয়া আফদালুল আমালি হিফজুল হাল। সবচেয়ে উত্তম ইলম হলো সময়ের ইলম অর্জন করা। অর্থাৎ আপনি এখন বিবাহ শাদী করতে যাবেন, তাহলে বিবাহ শাদী কেন্দ্র করে আপনার আল্লাহর বিধিবিধান কি আছে না আছে এগুলো বিস্তারিত আপনাকে জানতে হবে। কোন পথে গেলে হালাল হবে, কোন পথে গেলে হারাম হবে আপনাকে জানতে হবে। স্বামী হিসাবে স্ত্রীর অধিকার কি, স্ত্রী হিসাবে স্বামীর অধিকার কি, শ্বশুর শাশুড়ি হিসাবে বৌমার অধিকার কি, বৌমা হিসাবে শ্বশুর শাশুড়ির অধিকার কি। পরস্পরের অধিকার সম্পর্কে যদি আমরা জানি এবং সচেতন হই, তাহলে আমাদের পরিবারগুলো এক একটা জান্নাতের টুকরো হবে ইনশাআল্লাহ। আর যদি আমরা এই বিষয়ে অবহেলা করি, তাহলে পরিবারগুলো জান্নাতের টুকরা হওয়া তো দূরের কথা, সারাদিনই জেলখানার মতো মনে হবে। সারাদিনই মনে হবে যুদ্ধের ময়দান, ইউক্রেন রাশিয়ার মতো লড়াই লেগেই থাকবে। মোহতারাম হাজরিন, দাম্পত্য জীবনের সুখ শান্তি আমরা চাই কি চাই না? তাহলে 1 নম্বরের শর্ত পূরণ করতে হবে, তা হলো যে উভয় পক্ষকে তাকওয়া অবলম্বন করতে হবে, উদ্দেশ্য হবে নেক এবং পন্থা হবে ভালো, এবং একে অন্যের অধিকার ব্যাপারে সচেতন থাকবো যে আমার
আমার প্রাপ্য অধিকার আমি কি পাইলাম এটা বড় কথা না, আমার উপরে যে কর্তব্য আল্লাহ তাআলা দিয়েছেন সেটা আমি কতটা আদায় করলাম। আমার স্ত্রীকে সুন্দরভাবে আচরণ দিয়ে ভালোবাসা দিয়ে তার সাথে থাকা, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা মহিলাদের সাথে সুন্দর আচরণ করে উত্তমভাবে জীবন যাপন করো, তাদের সাথে ভালোভাবে সংসার করো। আল্লাহ নির্দেশ করেছেন আপনাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে গেছেন যে মেয়েদের ব্যাপারে ফাস্তাউসু বিন-নিসাই খায়রা, মহিলাদের ব্যাপারে আমি তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, নবীজির ওসিয়ত। তাদের সাথে আপনি সদাচরণ করবেন, দুর্ব্যবহার করবেন না, গালমন্দ করবেন না, হক নষ্ট করবেন না, অধিকার নষ্ট করবেন না, জুলুম অবিচার করবেন না। আপনি আপনার দায়িত্ব পালনে সচেতন থাকবেন। আপনার স্ত্রী আপনার দায়িত্ব পুরোপুরি আদায় করে না, তিনি ত্রুটি করছেন, তো তার জন্য সে আল্লাহর কাছে দায়ী থাকবে, কিন্তু আপনি আপনারটাতে কোনো ত্রুটি করবেন না। ঠিক একই কথা একজন মহিলার জন্য প্রযোজ্য, একজন নারীর জন্য প্রযোজ্য। তিনিও এভাবে চিন্তা করবেন যে আমার স্বামীর কি কি হক আছে, স্বামীর আনুগত্য করতে হবে, তার সাথে বেয়াদবি করা যাবে না, তার সাথে নাড়াই ধরা যাবে না, তিনি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিলে সেটা নিয়ে আমি ঝগড়াঝাটি করতে পারবো না। আমি আল্লাহর আদেশ নিষেধের মধ্যে যতক্ষণ তিনি আমাকে থাকতে বলবেন, এর বাইরে যদি আমাকে যেতে না বলেন, তাহলে তার আনুগত্য করতে হবে। মহিলাদের জান্নাতে যাওয়ার জন্য 4টা শর্ত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত যাওজাহা ওয়া হাফিজাত ফারজাহা, কোন নারী যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজানের সিয়াম বা রোজা পালন করবে, স্বামীর কথা মেনে চলবে, নিজের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করবে, কোন প্রকার গুনাহ এবং পাপাচারে জড়াবে না, কারোর সাথে কোনো হারাম সম্পর্ক করবে না, পরকীয়াতে যাবে না, ফেসবুকে ইনবক্সে বিভিন্ন জায়গায় কোন প্রকার 2 নম্বর সম্পর্কে যাবে না। এভাবে কোন নারী যদি নিজেকে 4টি গুণে গুণান্বিত করতে পারে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে আল্লাহ তাআলা তাকে প্রবেশের তৌফিক দান করেন। ভাইরা আমার, অতএব বৈবাহিক জীবনে বারাকা লাভের জন্য প্রথম শর্ত বলেছি কি লাগবে? তাকওয়া লাগবে। আল্লাহ আমাদের সবাইকে সে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। নিজের সন্তানকে বিয়ে শাদী করাবেন, আগে তাকে মুত্তাকি বানান। নিজেরা বিয়ে শাদী করবেন, বিয়ের ক্ষেত্রে আমার তাকওয়ার দাবি কি সেটা পূরণ করার চেষ্টা করেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাকওয়ার দাবি বলেছি, 1, নিয়তটাকে খালেজ করতে হবে, আমি কেন বিয়ে করছি। 2, তাকওয়ার দাবি হলো আমি বিয়েকে কেন্দ্র করে যাদের সাথে আমার সম্পর্ক হবে সে মানুষগুলোর অধিকার আদায়ে আমি সচেতন হব। কি কি অধিকার আছে জানবো, এরপর সেগুলো মানার জন্য প্রতিজ্ঞা করব। আমার প্রাপ্য অধিকার যদি আমি কমও পাই, তো আল্লাহর কাছে আমার এর জন্য জবাবদিহিতা নাই, কিন্তু আমার উপরে যে অর্পিত দায়িত্ব আছে, কর্তব্য আছে, এটা আদায়ে কোনো ত্রুটি করব না। এরকম মানসিকভাবে যদি আপনি স্থির করে নেন, আপনার সাংসারিক জীবনের শান্তির প্রথম শর্ত আপনি পূরণ করে ফেলেন ইনশাআল্লাহ। নাম্বার 2, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হলো বিয়ের মধ্যে যদি মহরের পরিমাণ সহনীয় থাকে, কম থাকে, সেই বিবাহের মধ্যে বরকতের পরিমাণ বেশি হয়। আমার কথা না, মুসনাদে আহমদে বর্ণিত হাদিস আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ইন্না মিন আযমিন নিকাহি বারাকাহ আইসারুহা মাউনা, যেই বিয়েতে মহর সহনীয় পর্যায়ে থাকে, কম থাকে, সেটা তত বেশি বরকতময় হয়। আল্লাহ তাআলা ওই বিয়েতে বরকতের পরিমাণ তত বেশি দান করেন। একটি নয়, আরো বেশ কয়েকটা হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম সাদাক, উত্তম মেহা মহর, নি'মাস সাদাক ওয়া আইসারুহা আও আইসারুহু, সবচেয়ে উত্তম মহর হলো যেই মহরটা সহনীয় পর্যায়ে থাকে, পরিমাণে কম থাকে, এই মহরটা সবচেয়ে বরকতময় হয়। বিয়ের মধ্যে মহরের পরিমাণ কম থাকলে বিবাহ বরকতময় হয়। এখন আজকাল বিয়েতে মহরের পরিমাণ কম হয় না বেশি হয়? দেখেন ঘরে ঘরে বরকত নাই কেন দেখছেন? ভাইরা আমার, আমি প্রায় সময় বলার চেষ্টা করি, যারা বাপ চাচারা মুরব্বী বয়সের যারা আছেন, সামনে আছেন, স্টেজে আছেন, এই সমস্ত মুরব্বীদের বিয়ের মহর কত টাকা ছিল? চাচা আপনার বিয়ের মহর কত ছিল? মহর বিয়ের সময় মহর কত ছিল? কাবিন কত ছিল? আপনারটা কত আছিল? কত আছিল? কত এটা কম মনে নাই ওনার? হেমি একবার 4 লাখ হইতো আরে বলে। ওনার বিয়ের সময় 4 লাখ টাকা, পুরা জেলার সব মানুষের টিয়া মিলালে 4 লাখ হইব নি? মনে নাই, এ হলো কথা।
দেখেন যারা আমাদের বাপ চাচার বয়সের মুরব্বী যারা, ওনাদের বিয়েতে মহর ছিল দেয় দেখেন 2 টাকা 5 টাকা 3 টাকা 10 টাকা, এই ছিল মহর। এখন আপনি বলবেন যে ভাই তখনকার 5 টাকা 10 টাকা তো এখনকার 5 টাকা 10 টাকার সমান না। হ্যাঁ, ওইটা আমিও বুঝি, কিন্তু নিশ্চয়ই তখনকার 5 টাকা এখনকার 50 লাখ টাকার সমান তো না। কি বলেন, এত বেশ কম তো হয় নাই। তখন 5 টাকা দিয়ে যেটা কিনা যাইতো এখন কি 50 লাখ টাকা লাগে? এত বেশ কম তো হয় নাই। মহরের পরিমাণ এখনকার তুলনায় তখন অনেক কম ছিল। এই মুরব্বীদের দাম্পত্য জীবনে আমি সব সময় বলার চেষ্টা করি, আমাদের তরুণরা আজকাল, আমরা আমাদের দাম্পত্য জীবনে যতটা সুখী, এই মুরব্বীরা তাদের দাম্পত্য জীবনে তার চাইতে বহুগুণ বেশি সুখী ছিল, এখনো সুখী আছে। ওই বুড়া বুড়ির সাথে যতটা বোঝাপড়া আছে, যতটা মহব্বত ভালোবাসা প্রেম আছে, যুবকদের মধ্যেও নাই। ঠিক না ভাই? ঠিক। মহর ছিল কম, বিয়েতে বরকত। আর এখন 20 লাখ 30 লাখ 50 লাখ, লাখ ছাড়া মহরের কোনো কথা। সাহাবা একরাম বলেছেন, শুনো, বিয়ের মধ্যে মহর বেশি হলে যদি এটা কোনো ক্রেডিটের ব্যাপার হতো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের বিয়েতে সবচেয়ে বেশি মহর ধরা হতো। অথচ সেটা করা হয় না। যারা মেয়ের বাবা আছেন আপনাদেরকে বলছি, বিশাল বড় একটা অঙ্ক হাঁকায় বসে থাকেন। বিয়েটা এতে সহজ হয় না কঠিন হয়? মহরের পরিমাণ বেশি দিলে বিয়ে করা সহজ হয় না কঠিন হয়? বিয়ে কঠিন হওয়ার কারণে সমাজে জেনা ব্যভিচার বাড়বে না কমবে? জেনা ব্যভিচার যদি বাড়ে তাহলে মেয়ের বাবারা মহর বেশি করে বিয়েকে কঠিন করার কারণে তারাও আল্লাহর কাছে কম বেশি দায়ী হবেন। আমি প্রায় বলি, দেখেন, আপনার মেয়ের জন্য একটা ভালো ছেলে দরকার না একটা টাকার বস্তা দরকার? মুখে না বলেন, বিয়ের সময় তো ছেলে দেখেন না, দেখেন টাকার বস্তা কিনা। বিয়ে কি ছেলের সাথে, ভালো ছেলের সাথে দেয় এখন না টাকার বস্তার সাথে দেয়? তো টাকার বস্তা থেকে কি সুখ আসবে? বরং গন্ধ আসবে। টাকার একটা গন্ধ আছে। টাকার একটা কি আছে? গন্ধ আছে। গন্ধ আসবে, সুখ আসবে না। মানুষ কিনা দেখেন, মানুষ কিনা, মনুষ্যত্ব আছে কিনা, ভদ্র কিনা, আল্লাহভীরু কিনা, মুত্তাকি কিনা, পরহেজগার কিনা, নামাজি কিনা, দিনদার কিনা, হক হালালি চলে কিনা। উপায় উপার্জন কম থাকুক, আপনার মেয়ে সুখে থাকবে ইনশাআল্লাহ। আর টাকার বস্তার সাথে মেয়ের বিয়ে দিবেন তাহলে মেয়ে সুখে থাকবে। বাবারা, মহরের পরিমাণ যৌক্তিক পর্যায়ে রাখবেন। যে ছেলের সাথে বিয়ে দিচ্ছেন আপনি নিজেই জানেন ওর উপার্জন মাসে 20,000 টাকা বা 30,000 টাকা। যে লোকটার মাসে উপার্জন 20,000 30,000 টাকা, সে আপনার মেয়ের মহর 30 লাখ টাকা কিভাবে দিবে? এটা কি সম্ভব? তাহলে এই অযৌক্তিক মহর, এটা বৈবাহিক জীবনে অশান্তির অন্যতম কারণ, এবং এটার যে স্পিরিচুয়াল দিক, এটার যে আধ্যাত্মিক দিক বিবাহের, এই বিবাহের আধ্যাত্মিক বরকত এবং কল্যাণকে ধ্বংস করে ফেলে মহরের আধিক্য, মহরের পরিমাণ বেশি হওয়া। অতএব মহরের পরিমাণ বাড়ানোর এই প্রবণতা থেকে আমরা বেরিয়ে আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মেয়ের বাবাদেরকে হেদায়েত দান করুন। নাম্বার 3, বিয়েতে বরকত লাভের জন্য বিয়েকে কেন্দ্র করে যত অনাচার হয়, অবৈধ কাজ হয়, হারাম কাজ হয়, এই সকল কাজ এগুলো পরিহার করতে হবে। কি কি কাজ হয় আমি 5টি দৃষ্টান্ত দিতে পারি যে বিয়েকে কেন্দ্র করে 5 ধরনের হারাম কাজ আমরা বেশিরভাগ মানুষ করি। এই জন্য বিয়ে শাদীতে বরকত, বিয়ে হইতে দেরি ভাঙতে মেড ইন চায়না। এখনকার বিয়ে শাদী সব কি হয়ে গেছে? মেড ইন চায়না। আর মুরব্বীদের বিয়ে শাদীগুলা সব মেড ইন জাপান। স্ট্রং। তালাক পুরো ইউনিয়নের মধ্যে 1-2টা হয়তো কিনা সন্দেহ। গত 3-4 দিন আগে নরসিংদীর এক মাহফিল ছিল। মাহফিলে চেয়ারম্যান সাহেব পাশে বসা ছিলেন। তো আমি এই বিষয়ে কথা বলতেছিলাম। চেয়ারম্যান সাহেব বলল, ভাই আমি চেয়ারম্যান হওয়ার পরে বিসমিল্লাহ করছি তালাকের বিচার দিয়া। মানে আমার কাছে প্রথম বিচারই আসছে হলো তালাকের। কি পরিমাণ তালাক সমাজে বাড়ছে ভাইরা আমার। তো এই বেবরকতি থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে বিয়েকে গুনাহ মুক্ত করতে হবে। কি মুক্ত করতে হবে? যুবকরা বিয়ে জীবনে বারবার তো সবার কপালে নাই। বেশিরভাগ মানুষই একটাই তো বাংলাদেশে করতে এখন কঠিন হয়ে যাচ্ছে। আর 2টা চিন্তা করবেন করতে গিয়ে 2টা চিন্তা করলে মাইরও খাইতে পারবেন আপনারা। তো যে একটা বিয়ে করবেন জীবনে, সেই একটা বিয়ে
চ্যালেঞ্জ নেবেন এখন থেকে যে আমি আমার এই বিয়েটাকে হারাম মুক্ত, গুনাহ মুক্ত করব ইনশাআল্লাহ। প্রতিজ্ঞা করা যাবে না ভাই? লাভ আপনারই হবে। হারাম মুক্ত বিয়ে করবেন, সুখী আপনিই হবেন, লাভটা আপনারই হবে, বরকত আপনার বৈবাহিক জীবনে, দাম্পত্য জীবনে আসবে আল্লাহর জমিন থেকে, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এই বরকত আসবেই আসবে। অতএব ইনশাআল্লাহ বিয়েকে গুনাহমুক্ত আমরা করব। এখন বিবাহ মানেই হলো বহুবিধ হারামের বিশাল বড় আয়োজন। নাম্বার 1, বিবাহকে কেন্দ্র করে যে হারাম দিয়ে আমরা শুরু করি সেটা হলো মেয়ে দেখা দেখি। এটা করতে গিয়ে দেখা যায় ছেলে পক্ষের পুরুষরা তারা সবাই মিলে মিছিলের সাথে যে দলে দলে যোগদান করিয়া অশেষ গুনাহ হাসিল করিয়া ফিরিয়া আসে। ঠিক না ভাই? ঠিক। বিয়ে উপলক্ষে মেয়েকে দেখবে ছেলে, মেয়েকে দেখবে কে? আর ছেলে পক্ষের মহিলারা, ছেলের পক্ষের তারা মেয়েকে দেখবে, ছেলের মা দেখবে, ছেলের বোন দেখবে, ছেলের ভাবি দেখবে, তারা দেখবে এবং তারা পুরো পরিবেশ দেখবে, মেয়ের আচার আচরণ দেখবে। শুধু ওয়ান টাইম ওই সাময়িক দেখা নয়, বরং ওই মেয়ের আদ্যপান্ত খোঁজ খবর নিবে, তার মন মানসিকতা কি, সে আল্লাহকে ভয় করে কিনা, হালাল হারাম বাজ বিচার করে কিনা, এগুলো সব দেখবে, এগুলো মেয়েরা দেখবে। আর এছাড়া ছেলে পক্ষের মধ্যে একজন পুরুষ শুধু মেয়েকে দেখবে, তার নাম কি? ছেলে, বর। এখন আমাদের দেশে দেখা যায় বিয়ে শাদীকে কেন্দ্র করে বর তো বটেই, বরের দুলাভাই, বরের মামা, বরের খালু, বরের ভগ্নিপতি, বরের আপনার শ্যালক, শ্যালক তো হয় নাই তখন, বরের বন্ধু বান্ধব, বরের বড় ভাই, বরের ছোট ভাই, বাপ তো আছেই, 14 গোষ্ঠী সব পুরুষ মিলা ওই মহিলাটাকে বাজারে কোরবানের গরু কিনতে গেলে যেরকম দেখে ওইরকম সবাই মিলে মিছিলের সাথে দেখে। ঠিক না ভাই? ঠিক। ভালো করে শুনে রাখেন, বিয়ে উপলক্ষে পাত্রীকে দেখবে পাত্র, পাত্রপক্ষের অন্য কোনো পুরুষের জন্য দেখা জায়েজ। এখন এটা যদি পাত্র যায় বাপরে বলে, আব্বা বিয়ে তো করবো আমি, এখন শরীয়ত বলছে শুধু আমারে দেখতে, এখন আপনি তো দেখতে পারবেন না, আপনি একটু বাইরে বসেন। বাপেও মসজিদ থেকে চলে আসবে, বলবে বেয়াদ্দব, বিয়ের আগেই এখন এই অবস্থা, তোমার বউ তুমি একলা দেখবা। আর অনেক ছোট লোক ভগ্নিপতি আছে যে আল্লাহর বিধানটা বোঝার চেষ্টা করে না, এই অজুহাতে বলে না এই বিয়েতে আমি নাই। আছে না নাই? বুঝে না যে যদি বিয়ে হয়ে যায় এখানে, তখন তো শ্বশুর হিসাবে ছেলের বাবা অবশ্যই দেখা দিবেন। কিন্তু বিয়েকে কেন্দ্র করে অবশ্যই আমরা এই পর্দার বিধান লঙ্ঘন করব। এটা হলো বিয়েকে কেন্দ্র করে একেবারে প্রথম পদক্ষেপে যে ত্রুটি হয়, যে গুনাহ হয়, গুনাহমুক্ত বিবাহের ক্ষেত্রে এই বিষয়টা আপনাদের লক্ষ্য করতে হবে। নাম্বার 2, অনেক সময় দেখা যায় আজকাল একটা বাইর হয়েছে এঙ্গেজমেন্ট। কি বাইর হয়েছে ভাই? এঙ্গেজমেন্ট। বলে যে আংটি পরায় রাখছে, আংটি পরায় রাখা, এঙ্গেজমেন্ট করে রাখা, এরপরে 2 মাস 4 মাস 6 মাস 1 বছর 2 বছর পরে বিয়ে করানো। এই এঙ্গেজমেন্টের কোনো গুরুত্ব ইসলামে নাই। ইসলামে গুরুত্ব হলো হয় বিয়ে হবে আর না হলে নাই, বাস। এখানে মাঝামাঝি কিছু নাই। একটা আংটি পরায় দিয়ে আসে, কথাবার্তা পাকাপাকি করে ধুয়ে আসে, বলে এঙ্গেজমেন্ট হয়ে গেছে। এবার ছেলে মেয়ে স্বামী স্ত্রীর মতো তারা যোগাযোগ করে, ইটিস পিটিস করে, মেসেজ আদান প্রদান করে, কথাবার্তা বলে, আড্ডা ফাড্ডা দেয়, ঘোরাফেরা করে। কেউ দোষের কিছু করে মনে করে না, মনে করে যে এঙ্গেজমেন্ট হয়ে গেছে। এঙ্গেজমেন্ট হলে কি বিয়ে হয়? বিয়ে হওয়ার জন্য আগ্ধ হইতে হবে। 2 জন সাক্ষীর উপস্থিতিতে এক পক্ষ প্রস্তাব দিবে, আরেক পক্ষ প্রস্তাব গ্রহণ করবে, মোহর ধার্য হয়ে যাবে, বিয়ে শেষ। এটা তো 5 মিনিটের কাজ। এই কাজটা করে ফেলেন না। আংটি কিনতে যত টাকা লাগে এঙ্গেজমেন্টে তত পয়সাও খরচ হবে না। এঙ্গেজমেন্টের জন্য যত কাহিনী করেন এত কাহিনী লাগবে না, তো 5 মিনিটে আগদ শেষ। একজন হুজুর এনে খুতবা পড়ে 2 পক্ষের মধ্যে প্রস্তাব সম্মতি দিয়ে 2 জন সাক্ষী থাকবে, বাস শেষ। এরপরে আপনারা উঠাউঠি 2 বছর পরে করেন, 6 মাস পরে করেন, কোনো অসুবিধা নেই। এই পদ্ধতিতে গেলে তারা স্বামী স্ত্রীর মতো হয়ে যাবে। তখন তারা কথা বলতে পারবে, বিভিন্ন জায়গায় নিজেরা যেতে পারবে এবং একে অন্যের সাথে একান্তে সময় কাটাতে পারবে। কিন্তু আমাদের দেশে যেটা হয়, বিয়ের আলাপ সালাপ শুরু হয়েছে, তখন থেকেই শুরু হয় স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ। ঠিক না ভাই? ঠিক। আবার একটা যুক্তি বাইর করছে যে
একেবারে অচেনা একটা মানুষের সাথে হঠাৎ করে কেমনে থাকবে, এই জন্য বোঝাপড়াটা সৃষ্টি করার জন্য আগে থেকে একটু সম্পর্ক করে। বিয়ের আগে সম্পর্ক হালাল না হারাম? এ হারাম সম্পর্কে আরাম হবে কি হবে না? হারাম সম্পর্কে আরাম হবে? ভাইরা আমার, ওই আবার সে মুরব্বীদের রেফারেন্সে চলে যাব, আমি এক্সাম্পলে চলে যাব। এই যে মুরব্বীরা যারা আছে, বাপ চাচারা, ওনাদের বিয়েতে এই এঙ্গেজমেন্ট বলতে কিছু আসিল না। এবং বিয়ে উপলক্ষে এই যে এখন যেরকম কপতি পাত্রপাত্রী চাইনিজে যান, বাদাম খাইতে যান, মার্কেটে যান, পার্কে ঘুরতে যান, আড্ডা ফাড্ডা মারতে যান, এগুলাই চাচা মিয়ারা কল্পনাও করে নাই, স্বপ্নেও দেখেনি। ঠিক না বে ঠিক? তো ওনাদের সংসার সুখী ছিল না? অনেক বেশি ছিল। এখন এই সমস্ত ধানাই পানাই যুক্তি দিয়া শয়তান আমাদেরকে গুনাহগার করে, আমাদের ঘরে ঘরে অশান্তি, কোনো শান্তি। অতএব বিবাহকে কেন্দ্র করে আগ্ধ হওয়ার আগ পর্যন্ত ছেলে মেয়ে একে অন্যের সাথে কোনো যোগাযোগ করবে। নাম্বার 3, বিয়ে উপলক্ষে তৃতীয় যে গুনাহটা হয়, এই গুনাহমুক্ত বিয়ে করাটা আমাদের যুবকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়। এই চ্যালেঞ্জটা নিতে রাজি আছেন যুবকরা ইনশাআল্লাহ? চ্যালেঞ্জের বিষয়টা হলো, বেশিরভাগ বিয়েতে গান বাজনা হয়, এমন ভাবে গান বাজনা হয় যে শুধুমাত্র গান বাজনা না, আশেপাশে মানুষের ঘুম হারাম করে দেয়। ব্যান্ড পার্টি ভাড়া করে এনে, আপনার গানের দল ভাড়া করে এনে, বিরাট বড় বড় বক্স ভাড়া করে এনে দুমদাড়াক্কা গান দিয়া, বাবা তোমার মনে অনেক ফুর্তি, তোমার বিয়ে হইতেছে, তুমি লাফাইতেছ, তুমি লাফাও, ফ্যানের সাথে ঝুলতে ঝুলতে লাফাও, কোনো অসুবিধা নাই বাবা, কিন্তু তোমার লাফালাফি আমার ঘুমকে কেন হারাম করবে? তুমি যখন খুব খুশি, একই মুহূর্তে একজন মানুষ কোনো মনে কষ্টে থাকতে পারে কি পারে না? একজন সভ্য মানুষ নিজের আনন্দ উদযাপন করতে গিয়ে আরেকজনের ঘুমকে হারাম করতে পারে? অতএব গান বাজনা আপনি বিয়েতে করবেন, হালাল না হারাম? ভাইরা আমার, এই হারাম কাজটা আপনি করবেন, এরপরে বলবেন বিয়ে থেকে আরাম আসে না কেন? কোত্থেকে আরাম আসবে? হারামে তো আরাম আল্লাহ তাআলা রাখেন। অতএব গুনাহমুক্ত বিয়ে করতে হলে প্রতিজ্ঞা করতে হবে, আমার বিয়েতে কোনো গান বাজনা হবে। হ্যাঁ, গান বাজনা হতে পারে কতটুকু? ছোট ছোট বাচ্চারা খালি গলায় গান গাইবে, তারা দব বাজাতে পারে, শরীয়ত এতটুকু অনুমতি রেখেছে। দব কি? ঢোলের মতোই, এক পিঠ বন্ধ আরেক পিঠ খোলা, এটাতে বাড়ি দিয়ে আওয়াজটা খুব একটা জুত হবে না, আদা আদা হবে আর কি। দুই পিঠ বন্ধ থাকলে পুরা গুম গুম আওয়াজ হবে, আর দপে পুরাপুরি ওইটা আসবে, অতটুকু পারমিশন শরীয়তে রেখেছে। আর এছাড়া আপনি উম্মাতাল নৃত্য এবং গান এবং বাদ্য যন্ত্রের আপনার যথেচ্ছা ব্যবহার করবেন, এই হারাম দিয়ে আপনার বিয়ে শুরু করবেন, আর আশা করবেন আপনার ওই বিয়েতে বরকত হবে। আরে বরকত দেওয়ার যে মালিক, আপনি বিয়ের শুরুতেই তো তার নাফরমানি দিয়ে শুরু করছেন, ওই বিয়েতে আল্লাহ বরকত কখনো দিবেন? অতএব এই তৃতীয় যে হারাম কাজ, বিবাহকে গান মুক্ত, বাজনা মুক্ত, অশ্লীলতা মুক্ত, এগুলো করার প্রতিজ্ঞা আমাদের করতে হবে। নাম্বার 4, বিয়ে উপলক্ষে বেহায়াপনা এবং খোলামেলা পোশাকে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা করা, এটাতে এখন ডাইলবাত হয়ে গেছে। ঠিক না ভাই ঠিক? নামাজি ছেলেও তার বিয়েতে এই কাজ করে, একজন নামাজি মেয়ে, পর্দানসীন মেয়ে, তার বিয়েতেও এই কাজ হয়, কিচ্ছু বলার থাকে না। আমাদের দেশে এখনো অনেক এলাকাতে বিয়ে উপলক্ষে একটা রুমাল কাপড়ের মতো, আগে ছিল আস্তে আস্তে উঠে গেছে, এগুলো এখনো আছে, কাপড়ের মতো একটা রুমাল দিয়ে প্যাচ করে ভাঁজ করে দেয় ছেলের হাতে, মুখে দিয়ে ধরে রাখ, তোর কোনো কথা নাই আজকে। ঠিক না ভাই ঠিক? বিয়েই করবে বেচারা, এর কোনো কথা নাই বলে, এটা কোনো কথা? আমার বিয়ের সময় মোহর যখন ধার্য হয়, আমার মামা শ্বশুর ছিলেন, আল্লাহ তাআলা ওনার প্রতি রহম করুক, মারা গেছেন লোকটি, আমার শ্বশুর ছিলেন না, আগেই মারা গেছে। তো ওনার সাথে আমার আব্বা আছেন, আমার মামা আছেন, ওনাদের সাথে আলাপ আলোচনা চলতেছে। তো আমি সেখানে ওনাদের অনুমতি অংশগ্রহণ করলাম যে বিয়েতে মোহরের পরিমাণ আমি এতটুকু দিতে পারবো, আমি যেটা পারবো না অহেতুক সেটা চাপাইলে তো লাভ হবে না। আপনি যদি মোহর 10 লাখ আশা করেন, তাহলে 10 লাখের কাছে দিতে হবে, আমি তো 10 লাখের মানুষ না, আমি হাজারের মানুষ, অতএব আমাকে সেই হিসাবে বলতে হবে। এখন আমাদের দেশে অনেক বিয়েতে ছেলে মুখ খুললে বিয়েই ভাঙি যায়। ঠিক না ভাই ঠিক? বলে বেয়াদ্দব ছেলে মুখ খুলছে মুরব্বীদের সামনে, বিয়েই আর হবে না। অথচ ছেলের বিয়েতে যদি অন্যায় হয়, তাহলে ছেলে সেখানে কথা বলতে হবে কি হবে না? তো এই জন্য অশ্লীলতা মুক্ত বিয়ে চাই। কি মুক্ত বিয়ে চাই?
অশ্লীলতা, বেহায়াপনা হতে পারবে না। এজন্য ছেলেরা মেয়েরা সবাই পরিকল্পনা করেন যারা বিয়ে করেন না। আর যারা মুরব্বীরা বিয়ে শাদী নিজেরা করে ফেলছেন, আপনাদের ছেলে মেয়ে বিয়ে করার সময়, ছোট ভাইদেরকে বোনদেরকে বিয়ে করার সময় পরিকল্পনা করবেন আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোনের বিয়েতে, কিংবা আপনারা যারা যুবক আছেন বিয়ে শাদী করবেন, আপনাদের বিয়েতে কোনো প্রকার বেপরদেগি হবে। বিয়ে উপলক্ষে পর্দানশীল মানুষ সব বেপর্দা হয়ে যায়। বিয়ের দাওয়াত খাইতে গেলে একেবারে সাজুগুজু করে মহিলারা, পুরুষরা ঢলাঢলি মাখামাখি, এরপরে গায়ে হলুদ, গায়ে মরিচ, দুনিয়া যত সব আজেবাজ জিনিস আছে। ভাই গায়ে হলুদ কোত্থেকে আসছে জানেন? এটা হিন্দু ধর্ম মতে গায়ে হলুদ, বিয়ে উপলক্ষে হলুদ, দুর্বা ঘাস, কুলা এগুলা ব্যবহার করলে আপনার বিয়েতে সুখ হয়, বরকত হয়, কল্যাণ হয়, এগুলো হিন্দু ধর্ম মতে বিশ্বাস। মুসলমান সেগুলো এখন গায়ে মাখতেছে। আমি বলি, আপনার গায়ে আপনি হলুদ মাখেন, মরিচ মাখেন, বাড়ি মরিচ, আরো জালালা মরিচ মাখেন, তো আমার কিছু নাই। কিন্তু এই হলুদ মরিচ মাখামাখির যে অনুষ্ঠান করেন, ওখানে নারী পুরুষের অবাধ মেলামেশা হয় কি হয় না? সেখানে গান বাজনা চলে কি চলে না? এই হারামের আয়োজন যদি চলে, ওই বিবাহে কখনো শান্তি বরকত আসতে পারে। অতএব আমাদের এই বিয়ে শাদীগুলোকে হারাম মুক্ত করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এরপরে 5 নম্বর যে হারাম কাজটা প্রতিটা বিয়েতেই কম বেশি হয়, সেটা হলো অপচয়। কোন অপরাধ? অপচয়। অপচয় ছাড়া বিয়ে পাওয়া খুব কঠিন। লাইট লাগাবে, বিশেষ করে চিটাগাংয়ের দিকে একটু বেশি, সারা দেশেই কম বেশি আছে, যে রিক্সাওয়ালা বেচারা অনেক কষ্ট করে মেয়েকে বিয়ে দেয়, ছেলেকে বিয়ে করা, কিন্তু যত কষ্টই করুক না কেন, সুদে টাকা নিয়ে হলেও কয়েক মাইল লম্বা রাস্তায় লাইট লাগাইতে হবে। কিরে ভাই, এই রাস্তায় মাইলকে মাইল আপনি লাইট লাগালেন, হ্যাঁ সহনীয় পর্যায়ে একটা গেট করলেন, বা একটা আপনার সামিয়ানা টাঙ্গালেন, একটা সুন্দর সাজগোজের ব্যবস্থা করলেন সহনীয় পর্যায়ে, কিন্তু সেখানে আপনি অপচয় করলেন। আজকাল তো বিয়েতে যত বেশি খরচ হয়, মানুষ মনে করে মাশাআল্লাহ একটা বিয়ে হয়েছে, আর খরচ বরচ না হলে ঘরোয়াভাবে ছোটখাটোভাবে হয়ে গেলে মনে করেন একটা বিয়ে হয়েছে বলে তো মনেই হলো না। ঠিক না ভাই? ঠিক। অথচ বিয়েতে খরচ কম হলে সেখানে বরকত বেশি হয়। হ্যাঁ, কিছুটা আনন্দ, কিছুটা ফুর্তি, কিছুটা এটা একটা আনন্দের উপলক্ষ, এটা করা শরীয়তে অনুমত রেখেছে। এটা শরিয়ার সীমানার মধ্যে থেকে অবশ্যই করা যাবে, কিন্তু সীমা লঙ্ঘন বা অপচয় করা যাবে। খাবারের অপচয়, টাকা পয়সার অপচয়, লাইটের অপচয়, নানান জিনিসের অপচয়। এখন অন্য কথা কি বলবো, ওয়াজ মাহফিলও লাইটের অপচয় হয়। ঠিক না ভাই? ঠিক। দরকারের চেয়ে বেদরকারি টাকা পয়সা নষ্ট করে, অথচ অনেক অভাবী গরিব মানুষ আছে, তাদের মধ্যে বন্টন করা যায়। সহনীয় পর্যায়ে থাকতে পারে, কিন্তু অসহনীয় পর্যায়ে হয়ে গেলে তখন সেটার বিরুদ্ধে অবশ্যই কথা বলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।